পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রামে জায়ান নামের এক ছোট্ট ছেলে বাস করত। একদিন সে গ্রাম থেকে একটু দূরে একটা গোপন রাস্তা খুঁজে পেল। পথটা বড় বড় গাছের সারি দিয়ে ঘেরা ছিল, যাদের ডালপালা মিলে মাথার উপর একটা ধনুর মতো তৈরি করেছিল। কৌতূহলে ভরা জায়ান সেই পথে হাঁটতে শুরু করল। তার মুখে মৃদু বাতাসের স্পর্শ লাগছিল আর বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভাসছিল, যা তাকে আরো ভিতরে টেনে নিচ্ছিল। জায়ান গাছের সুড়ঙ্গে হাঁটতে লাগল। সূর্যের আলো মাটিতে সুন্দর নকশা তৈরি করছিল। সে অনেক সাবধানে হাঁটছিল যেন বনের নীরবতা না ভাঙে। অনেকক্ষণ পর সে একটা ফাঁকা জায়গায় পৌঁছালো। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার সামনে ছিল এক জাদুর বাগান, যা সে আগে কখনো দেখেনি। বাগানটা রঙে রঙে ভরে ছিল, ফুলগুলো বাতাসে দুলছিল। প্রজাপতিগুলো ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছিল, তাদের পাখা সূর্যের আলোতে ঝিকমিক করছিল। একটা ঝর্ণা বাগানের মধ্যে দিয়ে বয়ে চলছিল, তার পানি একদম পরিষ্কার। জায়ানের কাছে পুরো বাগানটাই যেন জীবন্ত লাগছিল। বাগানের মাঝখানে একটা বিশাল গাছ ছিল। মনে হচ্ছিল যেন গাছটি তার ডালপালা সহ এখনই আকাশের দিকে উঠে যাবে। গাছটির পাতাগুলো সোনালি আলোতে ঝিকমিক করছিল, যা পুরো বাগানটাকে উজ্জ্বল করে তুলেছিল। জায়ান গাছটার দিকে এগিয়ে গেল, তার হৃদয় উত্তেজনায় কাঁপছিল। সে গাছটিকে স্পর্শ করল, আর এক ধরনের শক্তি তার মধ্যে দিয়ে বয়ে গেল। গাছটাকে ছোঁয়া মাত্র জায়ান তার হাতে একটা মৃদু টান অনুভব করল। পিছনে ফিরে দেখল তার সামনে এক ছোট্ট প্রাণী দাঁড়িয়ে আছে। প্রাণীটা তার হাঁটু পর্যন্ত লম্বা ছিল, ড্রাগন ফ্লাইয়ের মতো পাখা আর এক রকম দুষ্টু হাসি তার মুখে। গার্ডেন অফ ওয়ান্ডার্সে স্বাগতম, প্রাণীটা বলল, তার কণ্ঠস্বর ঘণ্টার মতো টিং টিং করে বাজল। আমি এই জায়গার রক্ষক। প্রাণীটি নিজের রূপ পরিবর্তন করতে পারত। কখনো ডানাওয়ালা ছোট্ট শিশু, কখনো ড্রাগন ফ্লাই, আবার কখনো অদ্ভুত কোন জন্তু হয়ে যেতে পারত। জায়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল যখন সে রক্ষকের গল্প শুনল। বাগানটা সব প্রাণীর জন্য এক শান্তির স্থান, যেখানে জাদু বাস করে আর স্বপ্নগুলো জীবন্ত হয়। রক্ষক বলল যে শুধু সৎ হৃদয়ের লোকেরাই এই বাগানটা খুঁজে পায়, আর জায়ান সেটা শুনে গর্বে ভরে উঠল। রক্ষক জায়ানকে বাগানটার বিভিন্ন বিস্ময় দেখাল। তারা এক মাঠে গেল, যেখানে ইউনিকর্নেরা শান্তিতে ঘাস খাচ্ছিল, তাদের রূপালী কেশ সূর্যের আলোতে ঝিকমিক করছিল। জায়ান তাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হল, মহিমান্বিত প্রাণীগুলোর সাথে এক গভীর সংযোগ অনুভব করল। তারপর তারা এমন এক বাগানে গেল যেখানে গাছগুলো নানা রকম ফলে ভরে আছে। জায়ান সবচেয়ে মিষ্টি আপেল আর রসালো বেরি খেল, যা সে কখনো খায়নি। প্রতিটা কামড় তার মুখে হাসি ফুটিয়ে তুলছিল। রক্ষক হাসতে হাসতে বলল, মনে হচ্ছে যেন তুমি সবকিছু খেয়ে দেখতে চাও। বাগানটা তার আনন্দে সাড়া দিচ্ছিল, ফুলগুলো আরো উজ্জ্বল হয়ে ফুটছিল। তাদের যাত্রার এক পর্যায়ে জায়ান একটা নিরিবিলি পুকুর দেখতে পেল, যা পদ্ম পাতা দিয়ে ঘেরা। পানিটা এতই পরিষ্কার ছিল যে সে পানির নিচে মাছগুলোকে অলসভাবে সাঁতার কাটতে দেখতে পাচ্ছিল। পুকুরের পাশে বসে রক্ষক বলল যে বাগানটা এক নিরাময় স্থান, যেখানে যাদের প্রয়োজন তারা শান্তি খুঁজে পায়। জায়ান এক ধরনের শান্তি অনুভব করল এবং বাগানটার আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করল। তাদের শেষ গন্তব্য ছিল একটা গোপন জায়গা, যেখানে এক মহিমান্বিত ফিনিক্স পাখি বসেছিল। পাখিটার পালকগুলো এক ধরনের আগুনে ঝলমল করছিল, যা সেই জায়গাটাকে উজ্জ্বল করে তুলছিল। রক্ষক বলল, ফিনিক্স পাখি হল নতুন জীবন আর আশার প্রতীক। তার উপস্থিতি মনে করিয়ে দেয় যে অন্ধকারের মাঝেই আলোর বসবাস। জায়ান খুব অনুপ্রাণিত হল। বাগানের বার্তাটা নিজের মধ্যে বহন করার অঙ্গীকার করল। সূর্য অস্ত যেতে শুরু করলে রক্ষক জায়ানকে বাগানের প্রবেশ পথে নিয়ে গেল। মনে রেখো, এই জায়গার জাদু তোমার মধ্যে থেকে যাবে। পৃথিবীর সাথে ভাগ করে নিও, আর বাগান সবসময় তোমার সাথে থাকবে। জায়ান কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে মাথা নাড়ল। সে জানত এই অবিশ্বাস্য যাত্রা তার জীবনকে চিরতরে পরিবর্তন করবে। জাদুকরি বাগানের দিকে একবার তাকিয়ে জায়ান আবার পথটাতে পা বাড়াল। গাছের তরুণ আবার তাকে স্বাগত জানাল,
আর তার মধ্যে এক ধরনের তৃপ্তির অনুভূতি বয়ে গেল। গ্রামে ফিরে আসার পথে সে বাগানের জাদুটা তার হৃদয়ে নিয়ে চলল, সবাইকে তার বিষয়গুলো ভাগ করে নেয়ার জন্য প্রস্তুত হল। জাদুকরি বাগান তাকে পরিবর্তন করেছিল, আর সে প্রতিজ্ঞা করল যে সে তার পৃথিবীটাও একদিন পরিবর্তন করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। ধন্যবাদ।